मोही रंग तो लाल रंग के लाल लाल शिरोनाम से रंग दो लाल मोही रंग दो लाल। যে লাল আবির দেওয়া হয় ইন্ডাস্ট্রি কাকে সেই লাল আবির মাখাতে চাইবে? তো আমি খুব লাগবে, ক্লিশে লাগবে, বাট আমি আমার মা বাবার পায়ে প্রথম আবির দিয়ে শুরু করি, তাই জন্য লাল আবির আমি প্রথম মা বাবার পায়ে দিয়ে স্টার্ট করতে চাই দিন। তখন আমাদের কার কত রং লেগে আছে সেটা গিয়ে স্কুলে দেখানোর মজাটাই আলাদা ছিল। কে কতটা বেশি খেলেছে সেটা দেখানোর ক্রেডিট, সেই দিনগুলো বেশ ভালো ছিল। সেটা ছোটোবেলা তো সবসময়, আমাদের শৈশবকাল তো সবসময় সুন্দর ছিল। ওর সঙ্গে আমার ভাগ্য নেই, কারণ ও এমনি মেয়েদের হার্টথ্রব হতে পারে, কিন্তু দিদিদের হার্টথ্রব না, দিদিদের খুব ভালো ভাইও। যে সাদা আলু তরকারি উইথ ফুলকো ফুলকো লুচি, তারপরে দোল খেলা, মাথায় ডিম ভাঙা, অনেক কিছু করেছি, অনেক এরকম নোংরা খেলা আমরা খেলেছি। তোমার গালে লাল আবির আছে, তোমার কাছে যদি লাল আবির দেওয়া হয় কাকে সেই লাল আবিরটা তুমি লাগাতে চাইবে? কোনো স্পেশাল কেউ যে আমার আছে, বা যদি আমার কাছে মানে কোনো স্পেশাল কাউকেই লাগাতে চাইবো, অবভিয়াসলি লাল আবির। অন স্ক্রিনে আমাদের চলে যে সারাক্ষণই আমাদের ইয়ে চলছে, বউদের মধ্যে আর শাশুড়ি আর ইয়ে ভয়ঙ্কর শয়তানি, তার মধ্যে আমাদের অফ স্ক্রিন গেম ইয়ে খুব ভালো, খুবই ভালো বন্ডিং। হ্যাঁ, সবকটা লাইফ ভালো কেটেছে, না যে বয়সে যেটা কাটার দরকার সেরকমই কেটেছে। আমি একটু প্রেমিকা মানুষ, তো এই জন্য একটুখানি এরকমভাবেই ভাবি আর কি। নমস্কার, আমি শ্রী টলি স্কুপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আমি এসে গেছি আলোর ঠিকানার সেটে রং খেলতে, কারণ আপনারা অনেকেই আলোর ঠিকানার সেট দেখতে চেয়েছেন কেমন হচ্ছে না হচ্ছে, তার জন্য চলে এসেছে আজকে আলোর ঠিকানার সেটে। আর কেমন চলছে এখানে হোলি সেলিব্রেশন, তাহলে চলুন দেখাবো আপনাদেরকে। আর কেমন লাগলো আজকের পর্ব সেটা কিন্তু জানাতে প্লিজ ভুলবেন না, অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো ফাইনালি পেয়ে গেছি হিরোকে, পেয়ে গেছি। হিরো কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, কপালে তো আবিরের টিকা দেখতে পাচ্ছি। মানে আমাদের তো ডাবল দোল হয়ে গেল, একটা ফ্যামিলির সাথে, একটা শুটিংয়ের ফ্যামিলির সাথে। তো খুবই মজার, খুবই এন্টারটেইনিং এপিসোডস আছে সামনে, তো আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আপনারা প্লিজ ফিডব্যাক দেবেন। ছোটোবেলায় কী বলবো, সবথেকে স্পেশাল মেমোরি যেটা মনে হয় সেটা হচ্ছে বাবা আগের দিন রং নিয়ে চলে আসতো, পরের দিন ছুটি, আমরা সকাল থেকে উঠে ওই টালুনগুলো আস্তে আস্তে ভরতে আরম্ভ করতাম, ছাদে গিয়ে যাদের ওপর রাগ আছে সব থেকে বেশি, যাদের উপর মানে যারা ধরো আমাদের যেখানে আমরা খেলছি সেখানে গাড়ি রেখে দিয়েছে, ঠিক ইচ্ছা করে, মানে অন্য জায়গায় রাখা যায় তাও রাখবে ওখানে, তাদেরকে একদম ছাদ থেকে টিপ করে করে টাক টাক টাক। আর সেদিনকের মানে মানে মারার মানে বালুনটা ছোড়ার আর ওদেরকে এম করে মারার একটা স্যাটিসফ্যাকশনই আলাদা আছে। অনেক কিছু বদলে গেছে অবভিয়াসলি, যেমন এখন অতটা টাইম স্পেন্ড করা যায় না ফ্যামিলির সাথে। আগে যেমন আমরা সারাদিনই বাড়িতে কাটাতাম, সারাদিনই আমাদের ফ্যামিলির সাথে কাটাতাম, এখন ওটা একটু ভাগ করে নিতে হয়, একটু শুটিংয়ে, একটু বন্ধুদের সাথে, একটু কালুর সাথে। হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করছি, মানে তুমি যেখানে যাও সেখানে ওরা বোধহয় তোমাকে বুঝে যায়, বলো? হ্যাঁ হ্যাঁ, কালু আমায় খুব ভালোভাবে চেনে, ওর সাথে একটা আলাদাই রিলেশনশিপ আছে। আর এখানকার একমাত্র কুকুর হচ্ছে ও, তো সবাই ওকে খুব প্যাম্পার করে, রাজ করে। ওর সাথে তো একবারও হয়নি। অফ ক্যামেরা কেমন বন্ডিং? অফ ক্যামেরা বিশাল বন্ডিং, মানে সেটা অ্যাকচুয়ালি সিনে দেখলে বোঝা যায় না, কারণ কি আমরা পুরো পোলস অ্যাপার্ট সিনে। হ্যাঁ, একদম। আমি ওকে ডমিনেট করে রাখি বেসিক্যালি, ও আমাকে ভয় পায়, আমিও দিদি হই, ও একদম নিপাট। হ্যাঁ, ও বলছে সিরিয়াসলি এটা হতে পারে, বাট আমাদের সম্পর্কটা অনেক আগে থেকে, মানে বিএসবির সময় থেকে, সো ইটস বিন 9-10 ইয়ার্স। তো বোঝেনা প্রথম দেখা হয়েছিল, উই আর ভেরি গুড ফ্রেন্ড। খুব এক্সাইটেড প্রথম দিনই। আমরা তো জানতাম না যে ও এখানকার হিরো, এবার ও জানতো না আমি এখানে ক্যারেক্টার হিসেবে আসছি। এবার প্রথম দিন আমি ঢুকেছি, ও তখন হাতে চা নিয়ে বেরোচ্ছে, হ্যালো ভারি তুই এখানে করছিস, বাবা হয়তো এসছে অন্য কোথাও শুটিং আছে আশেপাশে, বলছি না আমি এই প্রজেক্টটাই করছি। আরে বাহ বাহ, আর একজন পেয়ে গেলাম। ওর সঙ্গে আমার ভাগ্য নেই, কারণ ও এমনি মেয়েদের হার্টথ্রব হতে পারে, কিন্তু দিদিদের হার্টথ্রব না, দিদিদের খুব ভালো ভাইও। প্লাস আমাদের কি বলতো টাইমিংটা মাঝে মাঝে ম্যাচ করে না, মাঝে ও খালি থাকে আমি খালি থাকি না, এরকম না। রং নিয়ে তো যা হয়েছে শুটিং হয়েছে, আমিও আর পারছি না রং নিয়ে, এবার ছাড়তে চাই রংটাকে। হ্যাঁ, আমি ছাড়তে চলে যাই, টাটা। খুব এনজয় করেছি, লাইক এভরি টাইম। দোল ইজ ভেরি স্পেশাল টু মি।
অবভিয়াসলি, কারণ এটার সাথে একটা কালারফুল ব্যাপার, একটা আনন্দের ব্যাপার, একটা ব্রাইটনেস আছে। দর্শকদের এটাই বলবো, আপনারা আছেন তাই জন্যই আমরা আছি, আপনাদের জন্যই সব কিছু। আপনাদের আশীর্বাদ চাই যাতে আরও ভালো ভালো কাজ করতে পারি, আরও এগিয়ে যেতে পারি, এবং চেষ্টা করব সব সময় আপনাদের খুশি রাখার এবং আরও হার্ডওয়ার্ক করার, আরও ভালোভাবে যাতে আপনাদের এন্টারটেন করতে পারি। সো ইয়েস, প্লিজ ভালো থাকবেন অ্যান্ড খুব আনন্দে থাকবেন। প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টলিস্কোপ। তোমাদের সাথে আগে অনেক ইন্টারভিউজ হয়েছে, আই হ্যাভ রিয়েলি এনজয়েড টকিং উইথ ইউ, অ্যান্ড হোপফুলি আগেও আমাদের অনেক ইন্টারভিউজ থাকবে। ইয়েস, একদমই তাই। শেষ তো অবশ্য করে লাস্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তোমার কাছে যদি লাল আবির দেওয়া হয়, ইন্ডাস্ট্রি কাকে সেই লাল আবির মাখাতে চাইবে তুমি? ইন্ডাস্ট্রি হতে হবে। হ্যাঁ, তো আমি খুব লাগবে, ক্লিশে লাগবে, বাট আমি আমার মা বাবার পায়ে প্রথম আবির দিয়ে শুরু করি, তাই জন্য লাল আবির আমি প্রথম মা বাবার পায়ে দিয়ে স্টার্ট করতে চাই দিনটা। মানে দারুণ, মানে এর থেকে বড় উত্তর আর কিছু হয় না, বুঝতেই পারছি না। অনেকে অপেক্ষা করছিল যে না হয়তো আমার নাম বলবে, আমার নাম। কতটা এনজয় করলে? এনজয় প্রচণ্ড করেছি, কারণ হোলি মানেই এনজয়। সবাই মানে একে অপরকে রাঙিয়ে তোলে বিভিন্ন রঙে। তো কালার অফ ফেস্টিভ্যাল সবারই, কার খেলতে না ভালো লাগে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে সবাইকে খুব সতর্কভাবে খেলতে হবে, এটাও ঠিক। তো আমার তো হোলি ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো, ইভেন এখনও লাগে। ছোটোবেলায় হোলি মানে ওটা বলার মানে কিছু বাকি নেই, কিছু দিয়ে আর কি, মানে রং ছাড়িয়ে অন্য কিছু নিয়ে সব কিছু দিয়ে হোলি খেলা হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, ওটাই যে স্কুলের বন্ধুরা মিলে একসাথে পাড়ায় পাড়ায় ঘুরে সব কটা বাড়িতে গিয়ে রং মাখানো, সব বড়দের প্রণাম করা, এটা ছোটোবেলা থেকে শিখে এসেছি। এবং রাধা মাধবকে মানে আবির বানানো বাড়িতে, সেটা ছোটোবেলা থেকে একটা রিচুয়াল আমিও করি, মাকে দেখা দেখি। তো এগুলো হ্যাঁ, এগুলো ছোটোবেলা থেকে চলে আসছে, এখনও হয়ে যাচ্ছে। আর আলোর ঠিকানায় কেমন হোলি খেললাম সেটা তো দর্শক জানতেই পারবে, কারণ অনেক কিছু চলছে, মানে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস আসছে। এবার ঠাম্মিকে কেউ কোনো ক্ষতি করছে কিনা, আলো একদম গার্ড হয়ে ডেফিনেটলি ঠাম্মিকে নিয়ে যাবে হোলি খেলাতে। সব মিলিয়ে মানে ভালো মন্দ সব কিছু মিলিয়ে একটা মিক্সচার, একটা প্যাকেজ আছে এবারের মানে আলোর ঠিকানার হোলিতে। তো সবাইকে বলবো প্লিজ আলোর ঠিকানা একদম মিস করবেন না। আমি জানি আপনারা মিস করেন, আপনাদের খুবই ভালো লাগছে। আমার বন্ধুদের সঙ্গে দেখা করেছি এবং মা বাবার সাথে বাড়িতে কিছুটা সময় কাটিয়েছি, তারপর বন্ধুদের সাথে সময় কাটিয়েছি, রং খেলেছি অনেক। তো সব মিলিয়ে খুব সুন্দর। শেষ তো অবশ্যই করবো, কিন্তু তার আগে সবাইকে একটা প্রশ্ন করেছি, তোমাকেও একটা প্রশ্ন করবো। তোমার গালে লাল আবির আছে, তোমার কাছে যদি লাল আবির দেওয়া হয়, কাকে সেই লাল আবিরটা তুমি লাগাতে চাইবে? কোনো স্পেশাল কেউ যে আমার আছে, বা যদি আমার কাছে মানে কোনো স্পেশাল কাউকেই লাগাতে চাইবো, অবভিয়াসলি লাল আবির। তো কারণ লাল খুব স্পেশাল কালার অফ লাভ, কালার অফ প্যাশন অলসো বলতে গেলে। তো লাল এমন কাউকে লাগবে যে আমার কাছে খুব স্পেশাল, সেটা ডেফিনেটলি মানে মা বাবার পরে যে স্পেশাল হবে। সবাইকে একটাই কথা বলবো, সবাইকে শুভ দোল এবং শুভ হোলি, হ্যাপি হোলি অ্যাকচুয়ালি। তো যেটাই হোক, হ্যাভ আ গুড ওয়ান। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আনন্দ করতে একদম ভুলবেন না, সারা জীবন আনন্দ করবেন। থ্যাংক ইউ। পেয়ে গেছে আরও একজনকে, আর আমি চলে এসেছি, দেখে বুঝতে পারছেন যে হোলি খেলতে, রং খেলতে চলে এসেছি। তো কি ব্যাপার, এত রং খেলার জন্য তো প্রস্তুতি বোধ হয়? হ্যাঁ, একটা বড়দা একটা টিকাও দিয়ে দিয়েছে প্রথম সিনেই রং খেলার জন্য। তো শুরুয়াত এখন। আমরা ছোটোবেলায় মানে হোলির দিন কোনো পড়াশোনা নেই। হোলির দিন সকালবেলা উঠেই পিচকিরিগুলো ঠিক করতে হবে, রঙের বেলুনসগুলো ঠিক করতে হবে। আর আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস হতো হোলির দিন, সেটা হলো সকালবেলা ব্রেকফাস্টে আমাদের লুচি আর সাদা আলুর তরকারি হতো বাড়িতে। আহা, সেটা মিস করি এখন, কারণ সত্যি সবারই বয়স হচ্ছে এবং নিজে রান্না না করতে জানলে খুবই অসুবিধে। সাদা আলু তরকারি উইথ ফুলকো লুচি, তারপরে দোল খেলা, মাথায় ডিম ভাঙা, অনেক কিছু করেছি, অনেক এরকম নোংরা খেলা আমরা খেলেছি। আর সব থেকে নোংরা খেলা যেটা খেলেছি এটা হলো বাদুড়ে রং, যেটা জীবনে উঠতো না। এক নম্বর হচ্ছে ডায়েটে পরিবর্তন এসছে, যেটার জন্য ফুলকো লুচি আর সাদা আলু তরকারিটা লিমিটেড হয়ে গেছে আমার কাছে। মানে দুটো ফুলকো লুচি মানেই অনেক আমার কাছে এখন, মানে মা দেয় না সত্যি। না, দেখে বোঝা যাবে না, আমি তো খাই তাই ঠিক আছে, কিন্তু মা বাড়িতে একটু কমই খাবার আমার মা মেনটেন করে আমার জন্য। আর খেলার মধ্যে যেহেতু আমার একটু র্যাশের প্রবলেম আছে, সেই জন্য আবির ছাড়া অন্য রঙের খেলা এখন আর খেলা হয় না। আর পরের দিনই শ্যুট থাকে, তো ওই রং লেগে থাকবে, ওই ব্যাপারটা তো খুব। শুটিংয়ে কি
কি শুধু টিকাতেই এইটুকুনি পর্যন্ত নাকি আরও আছে? সেইটা একটু বলাটা চাপের, কারণ এখনো ডিরেক্টর অবধিই জানে যে কি হবে, কারণ সিন এখনো হাতে পাইনি যে ভীষণভাবে খেলছি বা কিছু। শুটিং করতে গিয়ে এখনো এনজয়মেন্টে অনেক কিছু বাকি আছে, এখনো আমার সিন যায়নি, আমি যাব এক্ষুনি, একটু পরেই সিনে যাব। এবার বাকিটা তো দর্শক বন্ধুরা দেখতে হলে মানে জানতে হলে দেখতে হবে আলোর ঠিকানা, ঠিক রাত 9টায়। আলোর ঠিকানায় অনেক চমক আমরা নিজেরাও হচ্ছি, কারণ বড়দা কিছুই আমাদের সঙ্গে শেয়ার করছেন না, কিন্তু কিছু একটা বুঝতে পারছি বড়দা করতে চলেছেন আলো এবং ঠাকুমার সাথে, এবং সেটা কি সেটা আমাদের কাছেও সারপ্রাইজ এবং আপনাদের কাছেও সারপ্রাইজ। চলুন একসাথেই দেখি আমরা। দর্শকদের এটাই বলবো যে আপনারা অনেক ভালোবাসা দিন আমাদের সিরিয়ালকে, অনেক আমাদেরকেও ভালোবাসা দিন, আশীর্বাদ দিন, এবং টলি স্কুপে আমাদেরকে দেখুন, ওদেরকেও ভালোবাসা দিন, ওরা আরও এগিয়ে চলুক, আমরাও যেমন এগিয়ে যাচ্ছি ওরাও এগিয়ে চলুক। তুমি তাকিয়ে আছো কেন? আমার অবস্থাটা দেখেছো? খুব সুন্দর, রোদে তার মধ্যে পুড়ছি। ও একটুও ভালো নেই, আমরা বেশ ভালো আছি, ওকে রংটা ভালো করে মাখাতে পেরেছি 3 বউ মিলে। আরে হ্যাঁ, বউয়ের মাঝখানে তুমি একা দাঁড়িয়ে আছো, সাথে বোন সবসময় সাপোর্টে আছে। বোন সাপোর্টে আছে। আর এরকম সুন্দরী সুন্দরী দাদাদের বউ, এখানে কারো বউ নির্দিষ্ট নেই আর কি। হ্যাঁ মানে আমি ফ্লোরেও বলি, একটা বিখ্যাত দেবতা মানে জগন্নাথ দেব, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবসময় বোনকে নিয়ে থাকে। এখানে আমাদের ভাইদের অবস্থাও মানে আমাদের বড়দের দেওরদের অবস্থাও কিন্তু সেরকম, মধ্যিখানে বোনকে রাখে না সাইডে বোনকে রাখে, কোনটা মানে আমি জগন্নাথ দেবের এটা মধ্যিখানে এখানেও তাই আছে, মধ্যিখানে বোনই থাকে। জগন্নাথ দেবেরটা আমি ঠিক জানি না, তবে আমাদের এইখানে যে মন্দির, হ্যাঁ এই আলোর ঠিকানা যে মন্দিরে হয় আর কি শুটিং, সেখানে অন্তত মাঝখানে থাকে আর কি। তুলনামূলকভাবে বিচার করলে পরে আমরা এনজয়টা একটু বেশি করি আর কি, হা হা হি হি, বাজে কথা বলা, অসভ্যতামি করা, যা যা করার নিয়ম নেই সেগুলো আমরা সব মানে খুলে মন খুলে করি আর কি, ঢং করি। হ্যাঁ যা যা মানে ছোটোবেলায় করতাম, এখানে এসে আমরা সত্যি সত্যি কাজের পরিবেশটাকে একদম ছোটোবেলার মতন জায়গাতে ফিরিয়ে নিই। ওর পেছনে একটু কাঠি করা, ওকে রাগিয়ে দেওয়া, যা আমরা করতাম তা এখনও করছি, আমরা এক আছি। সব বৌদিরা মিলে জ্বালাই বলে তাদেরকে বৌদিরা মিলে এমনই লাগিয়ে মানে আবির লাগিয়েছে আর কি, এমনই আবির লাগিয়েছে, লেপেলো পর্যন্ত আবির লেগে গেছে। অমিয়দা চিন্তা করছে, ঠিক আছে। তবে একটা কথা আমি ওর সাথে অ্যাড করতে চাই, এখানে আমাদের আরেকটা বাড়তি জিনিস নিয়ে আলোচনা, সেটা হচ্ছে কে কি খেলি দুপুরবেলায়। আমাদের এমন কোনো দিন মিস যায় না যে আমরা প্রত্যেকে খুব, অনিন্দদা বেশি আলোচনার মধ্যে থাকে, কারণ আমি ওদেরকে ইনফ্লুয়েন্স করেছি হেলদি ফুড খেতে হবে আর কি। তারপর থেকে হ্যাঁ হেলদি ফুড, সেদ্ধই তো খায় না। অ্যান্সার পাই কি খেলে, সেদ্ধ। মাঝে মধ্যে হয়তো এরা বলে সেদ্ধ খেলে, তো মানে আর জিজ্ঞাসা করার দরকার নেই, জানি উত্তরটা এটাই আসবে যে সেদ্ধ খেয়েছে। জিজ্ঞেস করছিলাম, এক্ষুনি টিপস নিচ্ছিলাম। অর্থাৎ এখানে আমরা আধুনিক জীবনে আত্মরক্ষার তাগিদে আর আমাদের আলাদা করে কিছু করতে হয় না, প্রত্যেকেই কাজ করি, যথেষ্ট ভালো রোজগারও করি, সব ঠিকই আছে। কিন্তু এখানে আমরা যেটা মন দিই সেটা হচ্ছে স্বাস্থ্যটাকে কীভাবে ঠিক রাখা যায়। কারণ বাংলা সিনেমা সিরিয়ালের আর্টিস্টদের বেশিরভাগই চেহারা ভেতরে একটা চলে এসছে আর কি। হয়তো এই যে দিনের পর দিন খাটা, মানে দিনের পর দিন পরিশ্রম সকাল থেকে শুরু করে রাত, সেটা হয়তো একটা কারণ। তার ফাঁকে মানে ওরা এক্সারসাইজ করবার সময় পায় না, তবুও প্রত্যেকে একটু সময় বার করে। মেনেছি, আমাকে বলেছে ওয়ার্কআউটটা রেগুলার করতে হবে, এখন আমি রেগুলার ওয়ার্কআউট করছি, একদিন বাদ দিচ্ছি। এখানে ফাঁকা পেলে পরে কেউ ছেড়ে কথা বলে না, আমরা যথেষ্ট করি। তবে একটা কি হয়, এর মধ্যে থেকে আমরা একটা অদ্ভুত ভালো থাকা, কারণ আমাদের এই যে রেগুলার বেশ একটা কাজ আর কি, এর ভেতরে একটা মেকানিজম চলে আসে, তো অভিনয়ও তার ছাপ পড়ে। ফলে সেই মেকানিজমের ছাপ যাতে আমাদের অভিনয় না পড়ে, ফলে আমরা অবসর পেলে পরে মানে এরকম ধরনের আর কি ঠাট্টা মজা করা এইসব আমরা করে থাকি নিজেদেরকে ফ্রেশ রাখার জন্য। বেসিক্যালি পেছনে কাঠি দিই আমরা, আমি তো সবার আগে দিই। সিরিয়াল মাঝখানেও যেটুকু ফাঁক পাওয়া যায়, তুই তো এখনো আমরা এখানে কথা বলছি আর এরকম করে তাকাচ্ছি, তার মধ্যে আমরা আমাদেরটা চালিয়ে যাচ্ছি আর কি। আমি নতুন সদস্যা এই ফ্যামিলিতে, তো আমার খুব ভালো লাগছে, খুবই এনজয় করছি। আমি অন্যদের সাথে আগেও কাজ করেছি, তো একই রকম আছে যেমন ছিল, তো আমরা মজা করেই কাজ করছি। হ্যাঁ বৌদি না, মানে আমরা বৌদি যা নয়। সরি যা, হ্যাঁ মানে বিশ্বাস কর দিদি তুই- হ্যাঁ, দিদি মানে হয়ে ওই আর যাবি। কি, আমরা তো তিন ও যা এখনো মিলে- সম্পর্কের ব্যাপারে হ্যাঁ, জানে না। একটুখানি টালমাটাল আছি, কিন্তু আমরা ওই 3 দিদি মিলে এক জায়গায় এই পরিবারের এগেইনস্টে লড়ছি, তো তাই কাছে পেলে খুব ভালো লাগে। প্রচন্ড লড়ছি, আবার একটা চলে কথাও এসেছে, বলতে আবার পারি চলে না। আচ্ছা, যেটা বলতে বলতে চলে গেলাম, ও আসার আগে, ওইখানে আসার আগে আমি যথেষ্ট বকবক করতাম, ও আসাতে আমার বকবকিনিটা কমে গেছে। এটা ওর নামে বদনাম, আমার মানে আমার বদনাম ওর জন্য। আমি প্রচুর কথা বলি, এটাই সমস্যা, আমি প্রচুর বকি, কনস্ট্যান্ট হেসে যাই, এটাই হচ্ছে একটা। আমরা সবাই না এখানে ভীষণ ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, সবাই মানে ডিরেক্টোরিয়াল টিম থেকে আর্টিস্ট টিম, আমরা ভীষণ লাকি, এর জন্য আমরা মনে করি নিজেদেরকে। হ্যাঁ, মানে যতটাই অনস্ক্রিনে আমাদের চলে, যে সারাক্ষণই আমাদের ইয়ে চলছে, বউদের মধ্যে আর শাশুড়ি আর ইয়ে ভয়ঙ্কর শয়তানি, তার মধ্যে আমাদের অফ স্ক্রিন ইয়ে খুব ভালো, খুবই ভালো বন্ডিং আমাদের এরকমই চলে।
আমার তো দারুণ লাগছে, মানে প্রথমবার বোধ এইভাবে সবার সাথে আমি আড্ডা মারছি, আগে হয়েছে কিন্তু মেকআপ ও রুমে আচ্ছা, আমি ভাবলাম দারুণ লাগছে বিয়ের কথা ভেবে, তাই জন্য আমি রিয়াকশনটা কি দেবো বুঝতে পারিনি। কমেছে বুঝতে পারছো? না না না, ছোটোবেলায় কোনো কিছুতে কনসিয়াসনেস ছিল না, মানে আসে আবির খেলা হোক, সমুদ্রে স্নান করা হোক, এখন আমরা সবাইতেই কনসিয়াস। অর্গানিক রং হতে হবে, আবির হতে হবে, নাহলে কারণ তখন আমাদের কার কত রং লেগে আছে সেটা গিয়ে স্কুলে দেখানোর মজাটাই আলাদা ছিল। কে কতটা বেশি খেলেছে সেটা দেখানোর ক্রেডিট, তো সেইটা সেই দিনগুলো বেশ ভালো ছিল। সেটা ছোটোবেলা তো সবসময়, আমাদের শৈশবকাল তো সবসময় সুন্দর ছিল। এখনো যদি কেউ আমাকে রং না লাগায় আমি সত্যি একটু রাগ করি, যে আমাকে কেউ রং লাগালো না, আমি দুঃখ পাই, এখনো পাই। হ্যাঁ, এখনো দুঃখ পাই, তখনও দুঃখ পেতাম ছোটবেলায় যে আমাকে কেউ রং লাগাচ্ছে না, কেন রং লাগাচ্ছে না। ঠিক যেভাবে এনজয় করতাম, হ্যাঁ এখন অবশ্য ওই বন্ধু বান্ধব সবাই এক জায়গায় হতে পারিনি, এটাই দুঃখ, কিন্তু রঙের ব্যাপারটা একই রকম আছে। হ্যাঁ, আরেকটু কি পরের দিন শুটিং থাকলে একটু রং লেগে থাকলে এইটুকু একটু ভাবতে হয়, বাকি একই রকম। MBA তো করিনি, MSc করেছি। তো MScর লাইফ ভালোই কেটেছে। শুটিং, হ্যাঁ সবকটা লাইফ ভালো কেটেছে, মানে যে বয়সে যেটা কাটা দরকার সেরকমই কেটেছে। ওই যে বলছিলাম, বেলুনস তৈরি করতাম, পিচকিরি তৈরি করতাম, কাকে হনুমান রং লাগানো যায় সেটা ভাবতাম, জল ঢেলে দিতাম লোকের গায়ে, ডিম ফাটাতাম। অ্যাকচুয়ালি আমি এবার খুব একটা হোলি খেলিনি, আমি শুধু একটা টিপ নিয়েছি, দ্যাটস ইট। আমি এনজয় করেছি, খেলেছি, খুব প্রচুর খেলতে পারিনি, কিন্তু যেটুকু মজা করার করে ওই বার করে নেবো, ঠিক মজাটা বার করে নিতে হবে জীবন থেকে, ও ঠিক বার করে নেবো, আমি বার করে নিচ্ছি। শেষ তো অবশ্যই করবো, তার আগে একটা প্রশ্ন আছে, যে তোমাদের কাছে ধরো লাল আবির দেওয়া হলো, ইন্ডাস্ট্রি কাকে সেই লাল আবিরটা লাগাবে? না, আমি কনফিউজড, পাস। আমি একটু কনফিউজ নয়, যে বলেছে গেরুয়া দিতে তাকে লালটা দেবো, অরিজিৎ সিং, ওয়ান অ্যান্ড অনলি, ওনাকে দেবো। আমার এরকম কেউ স্পেসিফিক নেই। আমার ইন্ডাস্ট্রির মধ্যে যদি কাউকে দিতে হয় নিজেকেই দেবো, নিজেও তো বিলং করি ইন্ডাস্ট্রির মধ্যে, তো নিজেকেই আমি রংটা দেবো। লাল রংটা কাকে দেবে সেটা নিয়ে একটা ভাববার বিষয়, সেটা একটা ভাবনার বিষয়। আমি একটু প্রেমিকা মানুষ, তো এই জন্য একটুখানি এরকম ভাবেই ভাবি আর কি। না, আসলে ভাবছি কাকে কাকে দেবো। কাকে কাকে, হ্যাঁ কারেক্ট। শেষ তো অবশ্যই করবো, তার আগে একটা লাস্ট গান শুনবো। मोही रंग तो लाल, रंग के लाल लाल, छेरो नम से रंग दो लाल, मोहे रंग दो लाल। আমি শ্রোতা, আমি ভালো গান করতে পারি না, সেই রিস্ক আমি নেব না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কি বলবো। হোলি নিশ্চয়ই খেলেছেন খুব ভালোভাবে, সব সেফটি মেনটেন করেই করুন আর কি। থ্যাংক ইউ। আর টলিস্কোপ দেখতে থাকুন। হ্যাঁ, টলিস্কোপ দেখতে থাকুন। হ্যাঁ, এটাই বলবো, সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর সবার জীবনে কালারফুল থাকুক, সব সময় রঙে ভর্তি থাকুক। আর আলোর ঠিকানা দেখবেন অবশ্যই সান বাংলায় রাত 9টা। নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ কিন্তু রাখতে হবে টলিস্কোপে। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।